আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এর এক্সাম এবং রেজাল্ট বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই আমরা গ্রেডিং পলিসি অপশনটাতে যাব। এখানে গেলে আমরা দেখব অলরেডি একটা গ্রেডিং পলিসি তৈরি করা আছে। আমরা চাইলে এরকম আরো গ্রেডিং পলিসি আমাদের ইচ্ছেমতো তৈরি করে নিতে পারি। সেজন্য আমরা ডান পাশে অ্যাড গ্রেডিং পলিসি বাটনে ক্লিক করব। গ্রেডিং পলিসিটা আসলে কি? গ্রেডিং পলিসিটা হচ্ছে আপনি যখন স্টুডেন্টদেরকে পরীক্ষায় মার্ক দিবেন এবং গ্রেড দিবেন, সেটা কিসের ভিত্তিতে হবে, কত থেকে কত হলে পাস, কত থেকে কত হলে ফেল, কোনটা এ প্লাস, কততে এ মাইনাস, ফোর্থ সাবজেক্টকে কত বেশি হলে ক্যালকুলেট করব, ইত্যাদি যে সেটআপটা, সেই সেটআপটা আপনি গ্রেডিং পলিসির মধ্যে এসে করতে পারবেন। আমরা ৩ ধরনের সেটআপ অলরেডি করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। যেমন আপনি যদি এনসিটিভিতে ক্লিক করেন, আপনি দেখবেন অটোমেটিক্যালি এই ফর্মগুলো ফিল আপ হয়ে গেছে। চাইলে নতুন করে আপনার মতো করে অ্যাডও করে নিতে পারেন এখানে, আবার ডিলিট করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। যেমন ধরুন আপনি যদি এইটার দিকে তাকান, এফ এর দিকে তাকান, আমাদের এখানে পাস যে বাটনটা আছে সেটাকে আমরা অফ করে দিয়ে রেখেছি। এটা বলে আমরা বোঝাচ্ছি যে কেউ যদি 0 থেকে 32-এর মধ্যে নাম্বার পেয়ে থাকে, তাহলে তার গ্রেডিং পয়েন্ট হচ্ছে 0, তার গ্রেড হচ্ছে এফ, এবং সেটাকে ফেল হিসেবে কনসিডার করছি। বাকি সবগুলোই পাস। বাম পাশে আপনি যদি দেখেন, অপশনাল যে সাবজেক্ট, যেটাকে আমরা ফোর্থ সাবজেক্ট বলে থাকি, সেই ফোর্থ সাবজেক্টে যদি বোনাস অ্যাবোভ থ্রেশহোল্ড, মানে 2 এর উপরে যেটা থাকবে সেটাকে বোনাস হিসেবে ক্যালকুলেট করবে। আপনি চাইলে ফোর্থ সাবজেক্টগুলোকে নর্মালিও কাউন্ট করাতে পারেন, অন্য সাবজেক্টের মতো এর স্পেশালভাবে ট্রিট করবে না। আপনি চাইলে ফোর্থ সাবজেক্টগুলোকে হিসাব থেকে বাদও দিতে পারেন। এটা হচ্ছে ডিফল্ট এনসিটিভির কারিকুলাম। আপনি এটা সেভ করতে চাইলে এখানে একটা নাম দিয়ে, একটা কোড দিয়ে ক্রিয়েটে চাপ দিলে সেভ হয়ে যাবে। অ্যাড ব্যান্ডে ক্লিক করলে আপনি এরকম আরও একটা গ্রেড, আপনি ধরেন এ প্লাস প্লাস ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন, চাইলেও করতে পারবেন। তারপর আপনি যদি পার্সেন্টেজে ক্লিক করেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে যে পার্সেন্টেজ আমরা সাধারণত নর্মালি কাউন্ট করি। এখানে আমরা পার্সেন্টেজ হিসেবে দেওয়া আছে। আশা করি আপনি বুঝতে পারছেন যে পার্সেন্টেজ কিভাবে আপনি চাইলে ক্যালকুলেট করাতে পারবেন। তো এই দুটোই সব থেকে বহুল ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা যদি ব্যাক যাই, আমরা এখানে দেখছি প্রিন্ট সেটিং এর মধ্যে আমাদের কি আছে। আমাদের এখানে ট্রান্সক্রিপ্ট, অ্যাডমিট কার্ড, এক্সাম রুটিন এবং সিট প্ল্যানের 2টা করে ডিজাইন দেওয়া আছে। আপনি চাইলে সেই ডিজাইনদের মধ্যে আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন ধরুন এখানে সিট প্ল্যানের মধ্যে আপনি দেখছেন 2টা ডিজাইন আছে। এখানে দ্বিতীয় ডিজাইনিং এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটা ছবিও দেওয়া আছে। তো আপনি যদি ছবি সহ ডিজাইন একটা সিট প্ল্যান চান, সেটা আপনি ডিজাইন 2 তে ক্লিক করতে পারেন, অথবা ছবি ছাড়া যদি একটা সিম্পল একটা চান, সেটা আপনি ডিজাইন 1 সিলেক্ট করতে পারেন। এক্সাম রুটিনের মধ্যে যদি চান, প্রথম অপশনটা হচ্ছে সিম্পল, প্রত্যেকটা ক্লাসের জন্য কয়টার সময় কোন সাবজেক্ট কোন তারিখে হবে সেটা প্রিন্ট করে দেওয়া হচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে বলতে পারেন একটা টেবিলের মতো করে দেওয়া হচ্ছে। যেমন ধরুন আপনি দেখতে পাচ্ছেন এখানে, আপনি উপরের টেবিলটার দিকে তাকান, প্লে এবং জুনিয়র, এখানে ক্লাস আকারে এখানে আমরা বাম পাশে দিয়েছি, এবং ডেটগুলো টেবিলের হেডার হিসেবে দিয়েছি। এটার সুবিধা হচ্ছে কি, যে আপনি মোটামুটি 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যেই আপনি রুটিনগুলোকে প্রিন্ট করে ফেলতে পারবেন। আর আমাদের ডিজাইন 1 যেটা আছে, সেটা যদি আপনি প্রিন্ট করেন, আপনার যেহেতু প্রত্যেকটা গ্রেডের জন্য বা প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে টেবিল বানানো আছে, সো এখানে আপনার প্রিন্ট করতে গেলে কাগজের সংখ্যা বেশি লাগবে। আপনি যদি এই ডিজাইনটা আরো ভালো করে বুঝতে চান, আমার সামনে একটা চার্ট আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই চার্টটার মধ্যে আমরা কিভাবে শ্রেণীগুলোকে এবং ডেটগুলোকে সাজিয়েছি, এবং কিভাবে এক পেজের মধ্যে 5টা বা 7টা ক্লাসের রুটিন কিভাবে আমরা ফিট করাতে পেরেছি। ঠিক একইভাবে আপনি যদি নিচের দিকে যান, আপনি নবম দশম শ্রেণীর জন্য দেখবেন নবম শ্রেণী এবং দশম শ্রেণী একটা টেবিলের মধ্যে মাত্র 2 লাইনে সবগুলো ফিট করা হয়ে গেছে। অ্যাডমিট কার্ডের ক্ষেত্রেও সেম। আপনি যদি চান সিম্পল একটা অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে, সেটা আপনি অ্যাডমিট কার্ডের জন্য ডিজাইন 1টা সিলেক্ট করতে পারেন। এখানে রুটিন দেওয়া থাকে না, স্টুডেন্টের ছবিও দেওয়া থাকে না। ডিজাইন 2তে স্টুডেন্টের ছবি প্লাস তার যে রুটিন এক্সামের সেটা দেওয়া থাকে। ট্রান্সক্রিপ্টের মধ্যে 2টা ডিজাইন দেওয়া আছে। আপনি যেটা পছন্দ হয় আপনি সেটা ব্যবহার করতে পারেন। আমরা ক্রমান্বয়ে আরও ডিজাইন অ্যাড করতে থাকবো ইনশাল্লাহ। একটা পরীক্ষা আপনি যখন তৈরি করতে চান, তখন আপনি ক্রিয়েট এক্সামে ক্লিক করবেন, তারপরে সেই এক্সামের একটা নাম দিবেন।
আপনি চাইলে ইচ্ছা মতো একটা ডেট দিয়ে দিতে পারেন, এটা আবশ্যিক না। আর এই যে গ্রেডিং পলিসিটা আপনি দেখছেন, একটু আগে আমরা আপনাদেরকে যে গ্রেডিং পলিসি তৈরি করা দেখালাম, আপনি যদি একাধিক গ্রেডিং পলিসি তৈরি করে থাকেন সবগুলোই এখানে লিস্ট আকারে শো করবে। নেক্সটে ক্লিক করি। আপনি চাইলে সবগুলো ক্লাসের পরীক্ষা নিতে পারেন, অথবা চাইলে আপনি যে কোনো একটা ক্লাসের পরীক্ষা নিতে পারেন, যেমন ধরুন নার্সারি। এখানে একটা ওভারভিউ আপনাকে দেখায় দিবে যে কোন ক্লাসের জন্য কোন কোন সাবজেক্টের জন্য পরীক্ষা নেওয়া হবে। আপনি চাইলে একটা এক্সামের ফি অ্যাসাইন করে দিতে পারেন, যেমন ধরুন আপনি চাইলে 500 টাকা অ্যাসাইন করে দিতে পারেন এবং একটা ডেট সিলেক্ট করে দিতে পারেন যে এত তারিখের মধ্যে অবশ্যই ফিটা পে করতে হবে। তারপরে আপনি যদি অ্যাটেন্ডেন্সের জন্য মার্ক কাউন্ট করাতে চান, যে অ্যাটেন্ডেন্সে আপনি এই পরীক্ষায় 10 মার্কস দিতে চান, তাহলে আপনি কবে থেকে কবে অ্যাটেন্ডেন্স কাউন্ট করবেন সেটা আপনি এখানে বলে দিতে পারেন। তারপরে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্সের জন্য কত কত মার্ক সেটা আপনি এখানে বলে দিয়ে আসতে পারেন। আমি আর এদিকে যাচ্ছি না, আমি এটাকে অফ করে দিচ্ছি। আমি সিম্পলিসিটির জন্য, এই ভিডিওটা সিম্পল রাখার জন্য এটাকে অফ করে দিচ্ছি। কনফার্ম অ্যান্ড জেনারেট বাটনে ক্লিক করি, আমাকে এই পেজে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের ডিটেল পেজ। কন্ট্রিবিউশনে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা কি করতে পারবো, আপনি যদি চান আপনার আগের কোনো এক্সাম থেকে, যেমন ধরুন এটা তো মিড টার্ম বা সেকেন্ড টার্ম এক্সাম, আপনি চাচ্ছেন ফার্স্ট টার্ম এক্সাম থেকে 20% এই টার্মে অ্যাড করতে, তাহলে ধরুন আমরা এটার নাম দিব ফার্স্ট টার্ম, সেখান থেকে আমরা নেব 20%। লিস্টের থেকে আমরা ফার্স্ট টার্ম যে এক্সামটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি সিলেক্ট করে দিব, সেভ করে দিব। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওন মানে এই যে মিড টার্ম এক্সামটা সেটা 80% এবং ফার্স্ট টার্ম এক্সামের 20% ক্যালকুলেট হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন এই নার্সারির আন্ডারে যে 3টা সাবজেক্ট অ্যাসাইন করা আছে সেগুলোর জন্য এখানে সেগুলো এখানে চলে এসেছে, এবং আপনি দেখছেন প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে রিটেন নামে একটা লেখা আছে। আসলে এটা কি, সাধারণত তো সব ক্লাসের জন্য রিটেন পরীক্ষা থাকে, তো যদি কোনো ক্লাসের জন্য নৈর্ব্যক্তিক বা ভাইবা বা প্র্যাকটিক্যাল এই ধরনের মার্কিং থেকে থাকে, আপনি চাইলে সেগুলো অ্যাড করতে পারেন। সেটার জন্য আপনাকে যেতে করতে হবে অ্যাড কম্পোনেন্ট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এই কম্পোনেন্ট একটা নাম দিতে হবে। এমসিকিউ এর মার্ক ধরুন আমরা দিব 30, আমরা পাস মার্ক দিয়ে দিচ্ছি এমসিকিউতে ধরুন 13, সেভ দিয়ে দিচ্ছি। এখন আমাদের একটা রিটেন এবং একটা এমসিকিউ তৈরি হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাংলার জন্য টোটাল মার্ক আসলে বেশি হয়ে গেছে, আমরা 100-র মধ্যে রাখতে চাই, এটাকে আমরা রিটেনটাকে আমরা কমিয়ে 70 করে দিব। পাস মার্ক ধরুন আমরা দিচ্ছি 20-এ, এবং রিটেন শব্দটা বড় হয়ে যায়, আমি জাস্ট ডব্লিউটি লিখে দিলাম, দিয়ে সেভ করে দিচ্ছি। আপনি চাইলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এটা করতে পারেন। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনার যদি 10টা ক্লাস থাকে, নার্সারি, প্লে 1 2 3 4 5 6 7 8 9 10, প্রত্যেকটার জন্য এভাবে কাজ করাটা আপনার কিছুটা জটিল হয়ে যেতে পারে। তো সেজন্য আমাদের এখানে বাল্ক এডিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি একাধিক আইটেম একসাথে মডিফাই করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ আপনি দেখতে পাচ্ছেন এখানে রিটেন যে 2টা অপশন আছে, আমি চাচ্ছি সেই রিটেন 2টা অপশনকে রিটেনের পরিবর্তে ডাব্লিউটি লিখতে। আপনি যদি এখন বাল্ক এডিটে ক্লিক করে কারেন্ট লেবেলসে যান, আপনি দেখবেন এখানে রিটেন নামে যে কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে চলে এসেছে। আমরা যেটা করব এটার নাম দেব ডব্লিউটি। বর্তমানে এগুলোর মার্ক দেওয়া আছে 100 করে, আমি দিব এগুলোকে 70 করে। যখন সেভ দিয়ে দিব, আপনি দেখবেন অটোমেটিক্যালি সব চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এরকম যদি আরও আপনার থেকে থাকে সব চেঞ্জ হয়ে যাবে একই সাথে। একইভাবে আপনি যদি চান প্রত্যেকটা সাবজেক্টের সাথে একটা করে আলাদা কম্পোনেন্ট তৈরি করতে, যেমন ধরুন এমসিকিউ, এখন আমরা এখানে আপনাকে যে সুবিধাটা দিচ্ছি যে আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন যে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য আপনি এমসিকিউ তৈরি করবেন, কোন সাবজেক্টের জন্য এমসিকিউ তৈরি করবেন না। এমন অনেক সাবজেক্ট থাকতে পারে যার জন্য আপনার এমসিকিউ দরকার নেই, তো সেটাকে আপনি সিলেক্ট না করলেও হবে। আর আপনি যদি চান সব সাবজেক্টের জন্য করতে, তাহলে আপনি সিলেক্ট অল করে দিতে পারেন। আমি সিম্পল রাখার জন্য শুধু ইংলিশকে সিলেক্ট করছি, তারপর আমি সেভ দিয়ে দিচ্ছি। আপনি দেখছেন এমসিকিউ তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমার যদি এরকম আরও অনেক ক্লাস থাকতো, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3, এবং তাদের এমসিকিউ সবার মাঝে অ্যাড করে দিতে পারতাম। রিটেন যে কম্পোনেন্টটা আছে সেটাকে এডিট করব। এই রিটেন এক্সামটা কবে হবে, যেমন ধরুন 9 তারিখে, কয়টার সময় হবে, যেমন ধরুন 11টায়। তারপরে ইংলিশের রিটেন কবে হবে, তারপরে ধরুন ম্যাথমেটিক্সের রিটেনটা কবে হবে। আচ্ছা, এখন আপনি প্রশ্ন হতে পারে আমরা কেন এমসিকিউতে
সময় দিচ্ছি না। আমরা এমসিকিউতে সময় দিচ্ছি না, কারণ আসলে এমসিকিউ কিন্তু আলাদা কোনো পরীক্ষা না, এটা রিটেনের সাথে 90% অফ দ্য টাইম একসাথেই হয়ে যায়। কিন্তু ধরুন আপনার যদি এখানে ভাইবা নামে একটা অপশন থাকতো, যে এটা একটা ধরে নিন এটা ফিজিক্স, এবং ফিজিক্সের সাথে ধরুন ভাইবাও অথবা প্র্যাকটিক্যাল আছে, ল্যাব আছে। তো ল্যাব ধরুন একই সাথে তো আমরা নেই না, আমরা সাধারণত ল্যাবটা পরে নেই। তো আপনি যদি এটাকে এই এমসিকিউটাকে যদি আপনি ল্যাব হিসেবে কল্পনা করে থাকেন, তাহলে আপনি কি করবেন তখন? এটার জন্য এডিটে গিয়ে একটা আলাদা ডেট, ধরুন 16 তারিখ সিলেক্ট করে দিয়ে চলে আসবেন। এইভাবে ডেট সেট করার কারণটা কি? কারণ আপনি যখন ডেটটা সিলেক্ট করছেন, এখন যখন আপনি রুটিন বাটনটাতে প্রেস করবেন, আপনার জন্য রুটিনটা তৈরি হয়ে গেল। তো আমরা যেহেতু আমাদের সেকেন্ড টেমপ্লেট ডিজাইনটা, রুটিনের ডিজাইনটা আমরা সিলেক্ট করে রেখেছি, সো এই জন্য আমাদের এই ফরম্যাটে শো করছে। আপনি চাইলে আমাদের প্রিন্ট সেটিংয়ে যেয়ে, এক্সাম রুটিনে যেয়ে ডিজাইন 1টা সেভ করে দিয়ে আসতে পারেন সিলেক্ট করে। তারপরে আপনি যদি আবার মিড টার্মে যান, রুটিনে ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন এখন অন্যভাবে, অন্য স্টাইলে রুটিনটা চলে এসেছে। আপনি চাইলে এটাকে ডাউনলোড করে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন, আবার এটাকে আপনি চাইলে প্রিন্টও করে নিতে পারেন। আপনি যদি অ্যাডমিট কার্ডের বাটনটাতে ক্লিক করেন, আপনি তাহলে স্টুডেন্টের ছবি সহকারেও এবং তাদের এক্সামের রুটিন সহকারে একটি অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। এবং একইভাবে আমরা একটু আগে যেভাবে রুটিনের ডিজাইনটা চেঞ্জ করলাম, ঠিক একইভাবে আপনি অ্যাডমিট কার্ডের ডিজাইনটাও চেঞ্জ করে আসতে পারেন। একইভাবে আপনি সিট প্ল্যানের ডিজাইনটাও চেঞ্জ করতে পারেন। সিট প্ল্যান কীভাবে তৈরি করা যায় সেটার জন্য আমি সিট প্ল্যানে যাব। আমার কোন কোন ক্লাস এর জন্য সিট প্ল্যান তৈরি করতে চাই সেটা আমরা সিলেক্ট করব। যেমন ধরুন আমাদের এই যে মিড টার্মে আমি শুধু নার্সারি সিলেক্ট করেছিলাম, এই জন্য শুধু নার্সারি এখানে শো করছে। আমি যদি আমাদের তৈরি করা আগের কোনো একটা এক্সামে যাই, যেমন ধরুন ফার্স্ট সেমিস্টার এক্সাম, এখানে যদি আমি যাই, এখানে আমার অনেকগুলো গ্রেড, প্রায় 12টা ক্লাসের জন্য আমার এক্সাম তৈরি করা আছে। আমি যদি এইখানে সিট প্ল্যানে যাই, আপনি দেখবেন সবগুলো ক্লাস আমার এখানে শো করছে। তো আপনি এই ক্লাসগুলো, যে ক্লাসের জন্য আপনি প্রিন্ট করতে চান সিট প্ল্যান, সেই ক্লাসগুলোকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি চাইলে আলাদা আলাদা রুমেও তাদেরকে অ্যাসাইন করতে পারেন, আর যদি না চান এই সেটআপটাকে সম্পূর্ণ স্কিপ করে যেতে পারেন। তারপর আপনি জেনারেটে ক্লিক করুন। জেনারেটে ক্লিক করার পর আপনাকে একটু সময় দিতে হবে, কারণ আমাদের এতগুলো স্টুডেন্টের জন্য ডাটা ফেচ করে আমাদের পিডিএফটা জেনারেট করতে হয়, এই জন্য একটু সময় দিতে হবে। আপনি জেনারেটে যদি ক্লিক করেন, ফাইলটা জেনারেট হচ্ছে, এখন আপনার কাছে সেভ করতে বলবে। আপনি যদি সেভ করেন, ফাইলটা সেভ হয়ে যাবে, আর এখন সিট প্ল্যানটা দেখতে পাবেন। এখানে আমাদের সিট প্ল্যানের প্রথম ফাইলটা হচ্ছে টপ শিট। এখানে আপনি চাইলে স্টুডেন্টের লিস্ট আকারে দেখতে পারবেন এবং তাদের সিগনেচার নিয়ে রাখতে পারেন। তারপরে একটু স্ক্রল ডাউন করলে আপনি আসল যেই অ্যাডমিট কার্ডটা, সেটা সিট প্ল্যানটা, দুঃখিত, সেটা আপনি দেখতে পারবেন এখানে। আপনার সুবিধার্থে আমি একটা সিট প্ল্যান তৈরি করে রেখেছি, যে ছবি সহকারে সিট প্ল্যানটা দেখতে এমন হবে। আমরা এখানে মিড টার্মটাতে যদি যাই, যেটা আমরা তৈরি করেছি, এখন আমরা কিভাবে সাবমিট মার্ক করব। আমরা রিটেনের মার্ক সাবমিট করার জন্য সাবমিট বাটনটাতে ক্লিক করব। এখানে আমি সবগুলো স্টুডেন্টের লিস্ট দেখতে পাচ্ছি। স্টুডেন্টের মার্কগুলো এখানে আমি ইনপুট করব। যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে তাকে আমরা অ্যাবসেন্ট করে দিব, দিয়ে সেভ করে দিব। একইভাবে এমসিকিউ এর জন্য আমরা তাদের মার্কগুলো অ্যাড করব। এভাবে আমরা একে একে সবগুলো স্টুডেন্টের সবগুলো সাবজেক্টের জন্য মার্ক অ্যাড করব। আপনি যদি চান কোনো একটা সাবজেক্টকে ডিলিট করে দিতে, যেমন ধরুন আপনি চাচ্ছেন ম্যাথমেটিক্সকে ডিলিট করে দিতে, কারণ মিড টার্মে আপনি কোনো একটা কারণে ম্যাথমেটিক্স নিচ্ছেন না পরীক্ষা, চাইলে এটা ডিলিট করতে পারেন। আবার যদি ভুলবশত ডিলিট হয়ে যায়, তখন আপনি অ্যাড সাবজেক্টে ক্লিক করে আপনি সেটাকে অ্যাডও করে নিতে পারবেন আবার। তো আমাদের এই ভিডিওর সুবিধার্থে আমি এখানে মার্কগুলো অ্যাড না করে, আমি অলরেডি অ্যাড করা আছে এরকম একটা জায়গাতে যাই। যেমন আমাদের এই দুঃখিত, আমাদের এই ফার্স্ট টার্ম এই এক্সামটাতে আমরা অলরেডি মার্ক অ্যাড করেছি। মার্ক অ্যাড করেছি, এটা যদি আপনি দেখতে চান যে কি, আপনি যদি মার্কগুলো দেখতে চান, আপনি এই যে ভিউ মার্কস এই বাটনটাতে ক্লিক করলে কে কত মার্ক পেয়েছে সেটা আপনি লিস্ট আকারে দেখতে পারবেন কুইকলি। আবার আপনি যদি সাবমিট মার্কে ক্লিক করেন, আপনি তাদের মার্কগুলো আবার চেঞ্জ করতে পারবেন। আপনি যদি সি রেজাল্ট এই বাটনটাতে ক্লিক করেন, তাহলে কার কি অবস্থা সিরিয়াল অনুযায়ী, কি কত মার্ক পেয়েছে, কত পার্সেন্ট পেয়েছে, কি গ্রেড। ব্লেন্ডেডে ক্লিক করলে আপনি কন্ট্রিবিউশনটা দেখতে পারবেন। এখন কন্ট্রিবিউশনটা কি, এটা আমরা আগেও বলেছি।
যে আপনি যদি একটা এক্সামের মধ্যে অন্য কোনো এক্সাম থেকে কিছু একটা পার্সেন্টেজ আপনি যুক্ত করতে চান, সেটা আপনি দেখতে পারবেন। আমি যদি এই আমাদের আগের তৈরি করা এই এক্সামের কন্ট্রিবিউশনে যাই, আপনি দেখতে পারবেন এখানে আমরা দুইটা গ্রুপ তৈরি করেছি। একটা হচ্ছে এমটি, যেটাকে আমরা বলছি মান্থলি টেস্ট, একটা হচ্ছে সিটি, এটাকে আমরা বলছি উইকলি টেস্ট বা ক্লাস টেস্ট, এবং আমরা বলেছি এখান থেকে আমরা 20% নিতে চাই। এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা আমাদের দুইটা মান্থলি এক্সাম তৈরি করা আছে, তাদেরকে আমরা সিলেক্ট করে দিয়েছি। একই রকমভাবে আমাদের দুইটা উইকলি এক্সাম তৈরি করে রেখেছিলাম আগে, সেই দুইটাকে আমরা সিলেক্ট করে দিয়েছি। যেটার কারণে আপনি দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট টার্ম এক্সাম থেকে তার মানে 60% নিচ্ছি, মান্থলি এক্সাম থেকে 20% এবং উইকলি এক্সাম থেকে 20% নিচ্ছি। এখন আপনি যদি একটু ব্যাকে যান, আপনি দেখতে পারবেন যে আমাদের উইকলি এবং মান্থলি এক্সাম আগে থেকেই তৈরি করা আছে, এবং এগুলোর ভিতরে যদি আপনি যান, আপনি দেখতে পারবেন যে এদের রেজাল্টও দেয়া আছে অলরেডি। যাই হোক, আমরা আবার আমাদের ফার্স্ট টার্ম এক্সাম যেটা, সেটাতে আমরা ব্যাক চাই। আগের মতো সি রেজাল্টে ব্লেন্ডেডে ক্লিক করলে আমরা এই স্টুডেন্ট কোনটাতে কত পেয়েছে, কোন কন্ট্রিবিউশনে সে কত পেয়েছে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। এটা জাস্ট কুইকলি ভেরিফাই করার জন্য। এরপরে যখন আপনার এই রেজাল্টগুলো সাবমিট করা শেষ হয়ে যাবে, আপনি পাবলিশ বাটনে ক্লিক করে রেজাল্টটাকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করলে যেটা হবে, আমাদের সামনে যে স্টুডেন্ট পোর্টালটা আসছে, সেই স্টুডেন্ট পোর্টালের মধ্যে স্টুডেন্ট তার নিজের রেজাল্টগুলো দেখতে পারবে, গার্জিয়ানরা তাদের ছেলে মেয়েদের রেজাল্টগুলো দেখতে পাবে। এটার জন্য পাবলিশটা করা গুরুত্বপূর্ণ। পাবলিশ করার পরে আপনি যদি আবার এই সি রেজাল্ট বাটনটাতে প্রেস করেন, তাহলে আপনি দেখবেন এখন আপনার প্রিন্ট নামে একটা বাটন চলে এসেছে। এই প্রিন্ট বাটনটার কাজ কি? আপনি যদি সবগুলো স্টুডেন্টের রেজাল্টটাকে একটা ফাইলের মধ্যে লিস্ট আকারে দেখতে চান, সেটার জন্য আপনি প্রিন্টটা করে নিতে পারেন। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, সি রেজাল্ট কিন্তু আগেও ছিল, পাবলিশ করার আগেও ছিল, তখন কিন্তু প্রিন্ট বাটনটা ছিল না। আমরা প্রিন্ট বাটনটা দিচ্ছি রেজাল্টটাকে পাবলিশ করার পরে। একই সাথে আপনি যদি নোটিস করেন, আপনি দেখবেন প্রিন্ট ট্রান্সক্রিপ্ট নামে যে একটা নতুন বাটন চলে এসেছে পাবলিশ করার পরে। এটাতে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেয়া আছে, যে অপশনটা খুবই ইন্টারেস্টিং। এটা একটু গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপনার যদি ক্লাস 9 এবং 10 এর কথা চিন্তা করেন, তাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র থাকে। আমরা অনেক ইনস্টিটিউশন করি কি, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এভারেজ করে শুধু বাংলা হিসেবে রেজাল্টটা তৈরি করি। আপনি যদি এমনটা করতে চান, তাহলে আপনি যেটা করবেন, বাংলা প্রথম পত্র এভাবে সিলেক্ট করবেন, বাংলা দ্বিতীয় পত্র এভাবে সিলেক্ট করবেন। করার পরে এই দুইটা মিলে কি নাম দিতে চান, সেই নামটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি এভারেজটা নিতে চান, নাকি দুইটার মধ্যে যেটা বেস্ট পেয়েছে সেটা নিতে চান। 99% অফ দ্য টাইম আমরা এভারেজটাই আসলে নিয়ে থাকি। করার পরে অ্যাড বাটনে ক্লিক করবেন। তাহলে দুই বাংলা মিলে, যদিও আমাদের এখানে আমি উদাহরণের জন্য আমরা ধরে নেই ইংলিশটা আসলে বাংলা 2 আর এই বাংলাটা হচ্ছে বাংলা 1, এই দুইটা মিলে এভারেজ করে আমাদের যে রেজাল্ট শিট, সেখানে আমরা শুধু বাংলা দেখতে পাবো। তো আমাদের এই ভিডিওর খাতিরে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। প্রিন্ট ট্রান্সক্রিপ্ট বাটনটাতে ক্লিক করব। আমরা এখন আমাদের ট্রান্সক্রিপ্টটা পেয়ে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ম্যাথমেটিক্সের জন্য কোনো এমসিকিউ ছিল না। এখানে একটু যদি বাম পাশে দেখেন, এই জন্য এখানে ডট আছে। বাংলার জন্য এমসিকিউ ছিল, ইংলিশের জন্য এমসিকিউ ছিল, এবং সেটার এমসিকিউ ভ্যালু দেখতে পাচ্ছেন। মান্থলি টেস্টে 20% সে 18 পেয়েছে, ক্লাস টেস্টে 20% সে 17 পেয়েছে। টোটাল মিলে তার পেয়েছে এত, হাইয়েস্ট হচ্ছে 93, জিপিএটা এখানে শো করছে। তো আপনি এটা চাইলে এখন প্রিন্ট বা ডাউনলোড করে দিতে পারেন। আবার যদি কোনো ভুল হয়ে থাকে, আপনি চাইলে রিওপেন টু এডিট এই বাটনটাতে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করে আবার পাবলিশ করে দিতে পারেন।